গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় চাঁদা না পাওয়ায় মাহিন আহমেদ নামের এক যুবককে অপহরণ করে বনের ভিতরে নিয়ে রড ও হকি স্টিক দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। ঘটনার সময় তার থেকে নগদ অর্থ ও স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়। অভিযুক্তরা হামলার সময় সাক্ষীকে হত্যার হুমকি দেয়। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় 18 নভেম্বর দুপুরে চাঁদা না পাওয়ায় মাহিন আহমেদ নামের একজন যুবককে অপহরণ করে রড ও হকি স্টিক দিয়ে নির্মমভাবে পেটানোর ঘটনা ঘটেছে। অভিযোগ অনুসারে স্থানীয় প্রভাবশালী কয়েকজন দীর্ঘদিন ধরে মাহিনের কাছ থেকে 4 লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। হামলার দিন তাকে হকের মোড় এলাকা থেকে মুখ চেপে ধরে প্রায় 300 গজ দূরে 81 বনের মধ্যে নিয়ে যাওয়া হয়। সেখানে চাঁদা না দেওয়ায় লোহা ও হকি স্টিক দিয়ে আঘাত করা হয়। মাহিনের পকেট থেকে নগদ 25,000 টাকা এবং 55,000 টাকার স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। চিৎকার শুনে প্রতিবেশী সুমন ঘটনাস্থলে এগিয়ে আসেন, কিন্তু অভিযুক্তরা তাকে হত্যা হুমকি দিয়ে সরে যায়। ঘটনার পর থেকে সাক্ষীকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি ভয়ঙ্কর হয়েছে। শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান, অভিযোগ পাওয়া গেছে, সাক্ষী ও আহতের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে এবং তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা দ্রুত দাবি করছে এবং আহতের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। বাদী হয়েছে আমি রিয়াজউদ্দিন, 7 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। আমার ভাইরার ছেলে উনি। আমি জাস্ট খবর পাই আমি ওইখানে যাইয়া দেখি যে অবস্থা, ওকে মারধর করছে চাঁদা নেওয়ার জন্য। আর সে কাকে মারধর করছে? তাকে মারধর করছে কাকে মাহিমকে যে মারধর করছে, এই শাহাদাত, এরপরে আরো তার আছে, সবাইকে আমি চিনি না। রড এরপরে হকি দিয়ে মারধর করছে। যদি ওই যে এই একটা লোক আছে এখানে, সে ফিরাইছে, যদি সে না ফিরাইতো তাকে মাইরেই ফেলাইতো। তারা কিছুদিন যাবৎ 4 লক্ষ টাকা চাঁদা যাইতেছে, এই ছেলেরে হ্যারাসমেন্ট করতেছে। তারা এইভাবে ওইখানে ফুসকা নেহারা মারধর করছে, অনেক মারধর করছে। এটা ওসি সাহেব অবগত আছে এবং আমি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এটা বিচার চাইছি। এবং যারা মারছে তারা নাকি আওয়ামী লীগের সন্তান। আর সাতখামারে কিছু লোক আছে বিএনপির পার্টি নেতা, তারা এরা ওদেরকে উস্কানি দিতেছে। কিন্তু আমি বিশেষ করে বলতে চাই, বিএনপি ফ্যামিলির পরিবার, আমরা সবাই বিএনপি করি। বিএনপির কেউ যেন হ্যারাসমেন্ট না হয়, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি এটা বিচার চাই জনগণের কাছে এবং প্রশাসনের কাছে। এই ঘটনার পরে দীপু, সে নাকি বিএনপির নামদারি লোক, সে যে ফিরাইছে, ওই যে নাকি তার যান রক্ষা করছে সুমন, তাকে নাকি অনেক হুমকি দিতেছে, মাইরা ফেলাইব সে সাক্ষী দিলে। এটারও আমি তদন্ত চাই এবং তার সুষ্ঠু বিচার চাই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটাকে তাদের আইনে আওতায় আনা হোক। এরা সমাজের চিহ্নিত খারাপ এবং মাদক সেবন করে। এই ঘটনার সুষ্ঠু ওসিদের মাধ্যমে এটা সুষ্ঠু তদন্ত করে আইনে আওতায় আনা হোক। এটার জন্য আমরা সুস্থ একটা তদন্তের মাধ্যমে একটা বিচার চাই এবং এলাকা মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত আমরা সমাজ চাই। এই মাহিনকে এমনভাবে নির্মমভাবে মারা হয়েছে, তারপর আমরা সঠিক তদন্তের মাধ্যমে একটা বিচার চাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।